বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের পশ্চিমবঙ্গে যে জনগণনা শুরু হয়েছে সেই জনগণনার ফর্ম অনলাইনে আপনারা কিভাবে ফিল আপ করবেন। মজার বিষয় হচ্ছে এখন জনগণনা আপনারা যে ফর্মটা রয়েছে যেটাকে সেলফ এনুমেরেশন ফর্ম বলা হচ্ছে, সেই সেলফ এনুমেরেশন ফর্মটা কিন্তু আপনারা এখন বাড়িতে বসেই নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়েই ফিল আপ করতে পারবেন। তো এতদিন ধরে কিন্তু জনগণনা পাস্ট যে অতীতে জনগণনা হয়েছে সেগুলো কিন্তু সব অফলাইনে হয়েছিল, বাট এই সর্বপ্রথম আমাদের ভারতবর্ষে জনগণনা হচ্ছে সম্পূর্ণ অনলাইন প্রসেসে এবং আপনার ডিটেলস আপনি নিজেই বাড়িতে বসেই ফিল আপ করে নিতে পারবেন সঠিকভাবে নির্ভুলভাবে। তো আপনিও যদি জনগণনা শিখতে চান, মানে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ A to Z সমস্ত কিছু আমি এই একটা ভিডিওতেই আপনাদেরকে একদম হাতে কলমে শিখিয়ে দেব। এবং আরেকটা কথা বলে দিই, এই যে জনগণনা অনলাইন প্রক্রিয়াটি চলবে, মানে স্টার্ট হয়েছে গত 1 আগস্ট এবং চলবে 15ই আগস্ট পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা এই জনগণনায় অংশীদার হতে পারেন অনলাইনে, ঠিক আছে। তো যাই হোক, আপনি এটা শিখে নিন, শেখার পর আপনি চাইলে আপনার নিজের তো করতেই পারবেন, পাশাপাশি আপনার গ্রামেরও মানুষজনেরও আপনি এই জনগণনার ফর্ম ফিল আপ করে দিতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, চলুন আমরা দেখে নিই স্টেপ বাই স্টেপ কীভাবে করব। তো সবার প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং প্রথম কমেন্টেও দিয়ে রেখেছি। আপনি ভিডিওর কমেন্টে যান, সেখানে ক্লিক করলে ফার্স্ট কমেন্টে দেখবেন লিঙ্ক আছে, ওখানে ক্লিক করবেন, সরাসরি আপনার কাছে এই ওয়েবসাইটটা খুলে যাবে। তো এখানে আসার পর সবার প্রথমে কী করতে হবে, আপনাকে এখানে স্টেট সিলেক্ট করতে হবে। তো সিম্পলি এখানে ক্লিক করুন, সমস্ত স্টেট আছে, এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য। এরপরে একটা এরকম পপ আপ আসবে, এটাকে জাস্ট আপনি এখানে ওকে করে দেবেন, ব্যাস, আর কিছু করতে হবে না। এবার চলে আসবে আমাদের নেক্সট পেজ। এখানটায় দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আমাদেরকে এখানে নাম। তো দেখতে পাচ্ছেন প্রথম যে বলছে এখানে, ভালো করে দেখে নেবেন, নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ আপনার তো পরিবার আছে, আপনার পরিবারের যিনি প্রধান কর্তা, যিনি মেন কর্তা, তার নাম দিতে হবে। ফর এক্সাম্পল ধরুন আপনার পরিবারে 5 জন রয়েছেন, আপনি, আপনার স্ত্রী, আপনার একজন সন্তান, আপনার বাবা, আপনার মা। তো এক্ষেত্রে ধরুন আপনার বাবা বেঁচে আছে, তাহলে অবশ্যই আপনি পরিবারের প্রধান হিসাবে আপনার বাবাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এইভাবে আপনি চাইলে নিজেও প্রধান হতে পারেন, পরিবারের প্রধান। তো আপনার যেটা হবে, তো আমি এখানে সাজেস্ট করব আপনার পরিবারের মধ্যে যিনি সবথেকে বয়স্ক থাকবেন ওনাকেই প্রধান করবেন, এটাই সবথেকে যুক্তিসম্মত। তো এই ঘরটাতে সবার প্রথম হচ্ছে আপনি আপনার পরিবারের প্রধানের নাম দেবেন, সেটা আপনার বাবাকেও দিতে পারেন, আপনার মাকেও দিতে পারেন, যেটা আপনার খুশি। এরপর বলছে ইমেলটা অপশনাল, মানে এই ঘরে আপনি চাইলে ইমেল দিতে পারেন যদি থাকে, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর বলছে মোবাইল নাম্বার, এটা কিন্তু দিতেই হবে, তো আপনার এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানটায় যে ক্যাপচা কোডটি দেখতে পাবেন, যেমনটা থাকবে, ছোটো হাতের হলে ছোটো হাতের, বড় হাতের হলে বড় হাতের, নাম্বার যাই থাক না কেন দেখে দেখে এখানটায় বসাবেন, বসিয়ে জাস্ট গেট ওটিপিতে ক্লিক করবেন। তো চলুন সবগুলো আমি ফিল আপ করে নিয়ে গেট ওটিপিতে ক্লিক করে দেখাচ্ছি। তো একটা জিনিস আপনারা এখানে ভালো করে লক্ষ্য করবেন, যখনই আপনি এখানে পরিবারের প্রধানের নাম এন্টার করতে যাবেন, সঙ্গে সঙ্গে একটা আপনার কাছে এরকম ইম্পর্টেন্ট নোটিশ আসবে এবং এখানে পরিষ্কার বলে দিয়েছে যে আপনি যাকে একবার পরিবারের প্রধান করবেন সেই নামটা কিন্তু পরবর্তীতে আপনি আর পাল্টাতে বা চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি নামটা ভুলও করে ফেলেন সেটাও কিন্তু আর ঠিক করতে পারবেন না। তাই আপনি যে নামটা দেবেন এটা কিন্তু একদম সঠিকভাবে দেবেন, পরিবারের প্রধানের নাম। তো বন্ধুরা এখানে আমি পরিবারের প্রধানের নাম দিলাম, ইমেল অপশনাল ছিল বাট আমি তবুও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিয়ে রাখতে পারেন। তারপরে মোবাইল নাম্বার এখানে সঠিকভাবে দিয়েছি, ক্যাপচা কোড যেটা আছে সেভাবে এখানে বসিয়েছি। এরপরে জাস্ট গেট ওটিপির উপরে ক্লিক করে দিচ্ছি। তো যখনই আপনি গেট ওটিপির উপরে ক্লিক করবেন দেখতেই পাবেন এখানে সাকসেস বলে একটা মেসেজ আসবে এবং এখানে আপনাকে ওকে করতে হবে। ওকেতে যখনই ক্লিক করবেন ওপরে যেগুলো ফিল আপ করেছেন সেগুলোই থাকবে, এই নিচে দেখতে পাচ্ছেন আপনাকে ওটিপি দেওয়ার জায়গা এখানে দিয়েছে। তো আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি গিয়েছে, সেই ওটিপিটা আপনি এখানে দেখে দেখে টাইপ করে দেবেন। তো আমি এখানে ওটিপিটা টাইপ করে দিচ্ছি। তো ওটিপি দেওয়া হয়ে গেল আমার। এরপর কি করব, এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন, এই ল্যাঙ্গুয়েজটা সিম্পলি এখানটায় ক্লিক করবেন, করে আপনি কোন ভাষাতে ফর্মটা ফিল আপ করছেন। আমার সাজেশন হচ্ছে আপনারা সকলে এখানে বেঙ্গলিটা সিলেক্ট করবেন। বেঙ্গলি করলে কি হবে, পুরো ফর্মটা বাংলাতে আসবে, তো আপনার বোঝা সুবিধা হবে। তো আমি বেঙ্গলি করলাম। এরপরে আবারও এই ঘরে একটা ক্যাপচা রয়েছে, ক্যাপচাটি দেখে দেখে এখানে আমাকে টাইপ করতে হবে। তো আমি টাইপ করে দিচ্ছি, দেখুন
ছোটো হাত বড় হাত এটা একটু ভালো করে দেখে নেবেন। আমি ফিল আপ করে এবার ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিচ্ছি। তো যখনই আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন আপনার কাছে এইরকম একটা বাংলাতে পপ আপ আসবে, আপনারা এটা পড়ে নেবেন। দেখতে পাচ্ছেন আপনার স্বগণনা আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থান চিহ্নিত করুন। অবশ্যই লাল রঙের মার্ক চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। যাক, এখানে পুরো বলে রেখেছি, আপনারা এই জিনিসগুলো চাইলে পড়তে পারেন, বা আমি তো এখন আছি আপনাকে একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো কি করতে হবে না করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে ওকে করে দেব। ওকে করার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ধাপ রয়েছে এই পুরো ফর্মটা ফিল আপ করার জন্য। প্রথমে রয়েছে স্থান বিবরণ, তারপর দ্বিতীয় রয়েছে সেন্সাস গৃহের বিবরণ, তারপরে 3 নম্বর রয়েছে সাধারণ তথ্য, 4 নম্বর সুযোগ সুবিধা, 5 নম্বর পরিসম্পদ এবং 6 নম্বর প্রিভিউ করুন এবং ফাইনাল সাবমিট করুন। তো এই 6টা ধাপ কমপ্লিট করলেই আমাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো চলুন আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো ফিল আপ করি। তো প্রথমে হচ্ছে রাজ্যর নাম পশ্চিমবঙ্গ চলে এসছে, এরপরে আমরা এখান থেকে জেলার নামটা সিলেক্ট করব। জেলা সিলেক্ট হয়ে গেলে এখানে আপনাকে পিনকোড দিতে হবে। তো আপনার এরিয়ার যে পিনকোড সেটা দেবেন। পিনকোড দিলাম। আচ্ছা, এইবার কি হবে, এইবার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এইটা অনেকে বুঝতে পারছেন না। এই ম্যাপটা এখানে আপনাকে এবার সিলেক্ট করতে হবে। কিভাবে করবেন, মানে আপনার বাড়ি যেখানে সেখানে কিন্তু এই ম্যাপে সেট করাতে হবে। তো কিভাবে করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো প্রথমে একটু এই ম্যাপ একটু স্ক্রল করে নেবেন, একটু নিচে করে নেবেন। আমি করে নিচ্ছি, দেখুন, এই দেখুন নিচে করে নিলাম। এবার হচ্ছে এখানটায় বলছে গ্রামের নাম এখানে আপনাকে এন্টার করতে হবে। তো আপনার যে গ্রাম সেই গ্রামের নাম এন্টার করুন। আমি আপনাকে উদাহরণের জন্য ফর এক্সাম্পল ধরুন আমি এখানে আমার গ্রামের নাম কি দেবো, একটা এক্সাম্পল দিই, ধরুন বেরহামপুর। ঠিক আছে, বেরহামপুর দিলাম। দিয়ে এখানে যখনই দেবেন গ্রামের নাম এখানে কিছু সাজেশন চলে আসবে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, দিয়ে ওকে করবেন। ওকে করার পর কী হবে, এখানটায় দেখে নেবেন, যেমন আমার এই বহরমপুরটা এসছে কৃষ্ণনগরের কাছে, মানে এটা অন্য ভুল। তাহলে এখানে আমি আবার সার্চ করব বেরহামপুর মুর্শিদাবাদ। ঠিক আছে, লিখলাম। দেখুন এবার চলে এসছে, এখানে জাস্ট ওকে করব। ওকে করে এখানে ওকে করব। তাহলে দেখুন এবার কিন্তু আমার মোটামুটি একটু এসছে যেখানে আমি লোকেশন দিতে চাইছি। এবার এটাকে আপনি যদি কম্পিউটার থেকে করেন, কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইলটা ঘোরাবেন, তাহলে জুম ইন জুম আউট হবে। এবার ধরুন আমার এখানে লোকেশন সেট হলো। এবার মনে করেন আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি মনে করেন এক্সাম্পল ধরুন এই ইসলামপুরে। তাহলে এইটাকে আমাকে ইসলামপুরে নিয়ে যেতে হবে। তার জন্য কি করব, সিম্পলি আমি এখানে এ দেখুন এইটাকে ধরে এভাবে টেনে নিয়ে যাব, তাহলে এখানে সেট হয়ে গেল, ইসলামপুরে হলো। এটাকে আপনি নির্ভুলভাবে দিতে হলে এটাকে আপনাকে আরও জুম করতে হবে। ধরুন আপনার বাড়ি মনে করেন এই জায়গাটায় বাড়ি, ঠিক আছে, তাহলে এটাকে আপনি ধরে আবার এই উপরে নিয়ে যান, এই দেখুন এইভাবে সেট যদি হয়ে যায় তখন আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন অবস্থান নিশ্চিত করুন, আপনাকে আমি মার্ক করে দেখাই, এই দেখুন অবস্থান নিশ্চিত করুন, এখানটায় ক্লিক করবেন, তাহলে আপনার লোকেশনটা সেট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো চলুন আমি আমার লোকেশনটা একবার সেট করে নিই, আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি করলাম। তো আমি ম্যাপে আমার সঠিক লোকেশন এখানে দিয়ে দিয়েছি। এরপর কি করব, সিম্পলি এই যে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এইটার উপরে ক্লিক করে দেব। যখনই ক্লিক করবেন এখানটায় আপনাকে অবস্থানটা একটু বলে দেবে যে আপনি কোথায় সেট করলেন। তো এটা দেখে নেবেন, দেখার পরে সিম্পলি এখানে হ্যাঁয়ের ওপরে ক্লিক করবেন। এরপর চলে আসলো আমাদের সেন্সাস গৃহের বিবরণ। তো এখানটায় দেখতে পাচ্ছেন সেন্সাস গৃহের নাম্বার। তো এগুলো সব বাংলাতে আছে, আমাদের পড়ে পড়ে করতে হবে, খুবই সহজ। আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি কিভাবে কি করবেন। তো এখানটায় সবার যে প্রথম অপশন বন্ধুরা দেখতে পাচ্ছেন, বলছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান কি, মানে আপনার যে বাড়ি সেই বাড়িতে যে আপনার মেঝে আছে সেই মেঝেটা কি দিয়ে তৈরি। এখানে অনেকগুলো অপশন রয়েছে, মাটি রয়েছে, কাঠ বা বাঁশ রয়েছে, পোড়াইট রয়েছে, পাথর রয়েছে, সিমেন্ট রয়েছে, মোজাইক বা টালি রয়েছে বা অন্যান্য রয়েছে। তো আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। তো আমার এখানে যে বাড়ি সেটা মেঝে সেটা হচ্ছে আমার নর্মালি সিমেন্ট দিয়ে তৈরি। তো এখানে আমি সিমেন্ট দিয়ে দেব, ঠিক করে দেব, হলো। তারপর বলছে সেকেন্ড দেখুন, সেন্সাস গৃহের দেওয়াল প্রধান উপাদান, মানে কি দিয়ে তৈরি, সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান মানে আপনার যে বাড়ির দেওয়াল সে দেওয়ালগুলো কি দিয়ে তৈরি।
তো এখানে অপশন দিয়েছে ঘাস, খড় বা বাঁশ, প্লাস্টিক বা পলিথিন, মাটি বা কাঁচা ইট, কাঠ, গাঁথুনি না করা পাথর, গাঁথুনি করা পাথর, জিআই বা মেটাল বা অ্যাজবেস্টার শিট, পোড়া ইট, কংক্রিট বা অন্যান্য। তো আপনি কোনটা দেবেন? তো আপনার বাড়ি যদি নর্মালি পাকা বাড়ি হয় এবং যদি প্লাস্টার করা হয়, তো সেক্ষেত্রে আপনি এখানে কংক্রিট দিতে পারেন। কংক্রিট মিন্স হচ্ছে ঢালাই করা, বাট দেওয়াল ইটের হয়, ইটের পরে যেহেতু আপনি প্লাস্টার করে ফেলছেন, তো সেক্ষেত্রে কংক্রিট দেওয়াটাই ভালো। আর যদি পোড়া ইট দেন, পোড়া ইট মিন্স ইটের, কিন্তু আপনার দেওয়ালে কোনো প্লাস্টার হয়নি, খালি ইট পড়ে আছে এরকম। তো আপনি দেখে নেবেন, যেটা আপনার ইচ্ছা হয় সেটা আপনি দেবেন। তো আমি এখানে কংক্রিট করলাম। তারপরে চলে আসি আমরা 3rd নম্বর অপশন। বলছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান কি? আপনার বাড়ির যে ছাদ যদি থাকে, তো কী দিয়ে তৈরি সেটা? ঘাস দিয়ে, খড় দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, বা প্লাস্টিক, পলিথিন, বা হাটের তৈরি টালি, বা মেশিনের তৈরি টালি, বা পোড়া ইট, পাথর, স্লেট পাথর, কোনটা? তো এটা আমার কংক্রিট হবে। কংক্রিট মিন্স ওই তো বালি, পাথর, ইট দিয়ে তৈরি করা সে কংক্রিট। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আপনার যেটা হবে সেটা দেবেন। একই রকমভাবে চলে আসুন সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, মানে আপনি আপনার যে বাড়ি, সে বাড়ির অবস্থাটা কেমন, ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, মানে আপনার ঘরের কন্ডিশনটা কেমন। তো ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত দেবেন, বাসযোগ্য মানে বাসযোগ্য খুব একটা ভালো না, বাসযোগ্য তাহলে বাসযোগ্য দেবেন। আর যদি না সবচেয়ে ঠিকঠাক থাকে, ভালো হয়, তাহলে ভালো দেবেন, যেটা আপনার এখানে ইচ্ছা সেটা আপনি এখানে দেবেন। তো আমি এখানে ভালো দিলাম। তারপরে এখানে আর অপশন নেই, এরপর আমরা সিম্পলি এখানটায় ক্লিক করব, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটার পরে ক্লিক করব। এটাতে যখনই ক্লিক করবেন এরকম বলবে, তো আপনি এটা হ্যাঁ করবেন। হ্যাঁ করার পর আমাদের এখানে সাধারণ তথ্য দিতে হবে। এবার সাধারণ তথ্যতে কি রয়েছে? প্রথমে বলছে ফার্স্ট অপশন যে এই পরিবারের নিয়মিত বসবাসকারী সদস্যর মোট সংখ্যা, অর্থাৎ আপনি যে পরিবার এখানে হেড দিয়েছেন, সেই হেডের সাথে ওই যে পরিবারে বাকি যে মেম্বার রয়েছে, টোটাল কতজন মেম্বার রয়েছে। এখানে আপনি যদি ক্লিক করেন, এখানে একটা অপশন দিয়েছে কি নিয়মিতভাবে বসবাসকারীদের মধ্যে শিশু, বয়স্ক, সকল বয়সের সদস্যদের গণনা করতে হবে। অর্থাৎ আপনার পরিবারে যদি একটা একদিনকার শিশু থাকে, তাকেও কিন্তু কাউন্ট করতে হবে। তো আপনার বাবা, মা, স্ত্রী, বউ, ছেলে মিলে যতজন রয়েছেন সেই পরিবারে, টোটাল সংখ্যাটা এখানে আপনি দেবেন। তো চলুন আমরা এখানে দিয়ে দিই। তো এখানে আমি দিয়ে দিলাম, আপনারা আপনার মতো সংখ্যা দেবেন। এরপর বলছে পরিবারের প্রধানের নাম, তো এটা কিন্তু অলরেডি অটোমেটিকলি চলে এসেছে, যেটা আমরা প্রথমে দিয়েছিলাম সেই নামটা। তারপরে বলছে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষায়, অর্থাৎ এখানটায় আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে বলেই দিয়েছে পরিবারের প্রধানের নাম, এখানে প্রথমে ইংরেজিতে রয়েছে, এবার এই ঘরটাতে আমাকে বাংলাতে লিখতে হবে। নির্বাচিত ভাষা আমি বাংলা সিলেক্ট করেছি, তাই এখানে আমাকে বাংলাতে লিখতে হবে। তো চলুন এখানে আমি বাংলাতে লিখে দিই। তো এখানটায় দেখুন আপনি ইংরেজিতে লিখবেন, অটোমেটিকলি সেটা বাংলা হয়ে যাবে। আপনি একবার চেক করে দেখবেন, খুব ইজি। তো আমি এখানে বাংলাতে লিখে দিলাম। এরপর বলছে পরিবারের প্রধানের লিঙ্গ, আপনি যাকে পরিবারের প্রধান করলেন তিনি পুরুষ, মহিলা নাকি কি, তো সেটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে স্ক্রল করে নিই আমি। নিচে আসার পর বলছে এখানে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য, কোনটা হবে? তো তপশিলি জাতি মানে বুঝতে পারছেন, এখানে তপশিলি জাতি বলতে এসসিকে বোঝানো হয়েছে, আর তপশিলি উপজাতি বলতে এসটিকে বোঝানো হয়েছে। তো এখানে আপনি এসসি এসটি যেটা হবে সেটা সিলেক্ট করবেন, আর যদি জেনারেল বা ওবিসি হন তাহলে অন্যান্য করবেন। তো এখানে আমি অন্যান্য করলাম, আমার প্রধান কিন্তু এসসি এসটির মধ্যে পড়েন না। এরপর এই গৃহের মালিকানার বিবরণ, অর্থাৎ যে পরিবারে আমরা বাস করছি, যেখানে আমরা লোকেশন সেট করলাম, তো সেই বাড়িটা কার? আমাদের নিজের হলে নিজেরে টিক করবেন। যদি এরকম হয় যে ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, অর্থাৎ আপনি যেখানে আছেন সে জায়গাটা ভাড়ায় আছেন কিন্তু আপনার অন্য জায়গাতে নিজের বাড়ি আছে, তাহলে এটা সিলেক্ট করবেন। বা এখানে 3 নম্বর আছে ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, মানে আপনি যেখানে বাস করছেন ভাড়াতে বাস করেন, আপনার নিজের কোনো বাড়ি নাই। আর বা এখানে অন্যান্য হলে অন্যান্য দেবেন। তো এটা আমাদের নিজের বাড়ি পরিবারের প্রধানের, তাই এখানে আমি নিজের করলাম। এরপর বলছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, অর্থাৎ আপনার যে বাড়ি সেই বাড়িতে কটা বাসযোগ্য ঘর রয়েছে। এবার এখানে যদি আপনি এবার ক্লিক করেন, তো এখানে বলে দিয়েছে রান্নাঘর, স্নানঘর, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের পথ বা প্যাসেজ ও বারান্দাকে বসবাসের ঘর হিসাবে গণ্য করা হবে না, অর্থাৎ এই ঘরগুলোকে আপনি বসবাসের ঘর হিসাবে গণ্য করবেন না। আপনি যেখানে শুয়ে থাকেন, শোয়ার ঘর, সেগুলোই হচ্ছে বসবাসের ঘর। ঠিক আছে, তো এখানে আপনি আপনার কাউন্ট লিখে দেবেন কটা আছে আপনার।
তারপর বলছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, মানে যে পরিবার রয়েছে সেই পরিবারে বিবাহিত দম্পতি কটা রয়েছে। এখানে যদি আপনি নিয়ে যান তাহলে এখানে বলছে পরিবারের নিয়মিত বসবাসকারী স্বামী বা স্ত্রীর মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও তাদেরকে বিবাহিত দম্পতি হিসাবে গণ্য করতে হবে। তো আপনার পরিবারে কতজন বিবাহিত দম্পতি রয়েছে তাহলে সেটা সিলেক্ট করবেন। তো বিবাহিত দম্পতি বলতে স্বামী এবং স্ত্রী এই দুজনকে মিলে একজন দম্পতি হচ্ছে, তাহলে এরকম কতজন দম্পতি রয়েছে। এক্সাম্পল যদি আমার পরিবারে দিই, আমি, আমার ওয়াইফ, আমার বাবা এবং মা এবং একটা বাচ্চা রয়েছে, তো সেক্ষেত্রে আমি কি করব, আমার দম্পতির সংখ্যা হবে এখানে 2, কারণ আমি এবং আমার স্ত্রী একজন দম্পতি, আমার বাবা এবং আমার মা ওনারা একজন দম্পতি, তো সেই হিসাবে এখানে 2 জন হচ্ছে, সেটা এখানে সিলেক্ট করতে হবে। এবার আপনাদের যেটা হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। এরপর কি করবেন, এবার দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে আপনাকে আবার ক্লিক করতে হবে। তারপরে আবার এখানে হ্যাঁতে ক্লিক করবেন। এরপর চলে আসলাম আমরা সুযোগ সুবিধার ট্যাবটাই। এবার এখানে বলছে দেখুন কিছু অপশন, পরিবারের যে সকল সুবিধাগুলো উপলব্ধ রয়েছে। প্রথমে বলছে পানীয় জলের প্রধান উৎস, অর্থাৎ আপনার পরিবারে যে জল খান সেই জলটা কোথা থেকে পান। তো প্রথমে রয়েছে পরিশুদ্ধ কলের জল বা অপরিশুদ্ধ কলের জল, বা কুয়ো থেকে খাচ্ছেন, বা হ্যান্ডপাম্প থেকে নিচ্ছেন, বা টিউবওয়েল থেকে খাচ্ছেন, বা ঝর্ণার জল, বা নদী বা খালের জল, যেটা আপনার হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো এখানটায় আমি যেটা করব, পরিশুদ্ধ কলের জল আমরা খাই, তো পরিশুদ্ধ কলের জল করতে পারেন, বা টিউবওয়েলে যদি খান তো টিউবওয়েলের করতে পারেন, তো আমি টিউবওয়েলের খাই, তো আমি এখানে টিউবওয়েল সিলেক্ট করলাম। আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। এরপর চলে আসি আমরা নিচের দিকে, পানীয় জলের উৎসটি কোথায়, অর্থাৎ এই যে টিউবওয়েল সিলেক্ট করলেন তো সেটা আপনার কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে, নাকি বাড়ির চৌহদ্দির কাছে, নাকি দূরে। এখানে চৌহদ্দি বলতে কি বোঝায়, এখানে আপনি ক্লিক করলে বুঝতে পারবেন। বাড়ির চৌহদ্দির কাছে মানে হচ্ছে যদি পানীয় জলের উৎসটি আপনার বাড়ির চৌহদ্দি থেকে 100 মিটারের মধ্যে হয় তাহলে কাছে, আর যদি 500 মিটার দূরের মধ্যে হয় গ্রামীণ এলাকার ক্ষেত্রে তাহলে বিকল্পটি বেছে নিন। বুঝতে পারলেন, চৌহদ্দি মানে বাড়ির ভেতরে, আর চৌহদ্দির কাছে মানে আপনার বাড়ি থেকে 100 মিটারের মধ্যে, আর দূরে মানে দূরে। তো টিউবওয়েলটি আমার বাড়ির ভেতরে আছে তাই বাড়ির চৌহদ্দির মধ্যে করলাম। এবার বলছে আলোর প্রধান উৎস, অর্থাৎ আপনার বাড়িতে বিদ্যুৎ আছে নাকি কেরোসিন দিয়ে আপনি এখনও সেই বাতি জ্বালান, নাকি সৌর বিদ্যুৎ রয়েছে, নাকি অন্যান্য তেল দিয়ে চালান, নাকি আলোর ব্যবস্থা নেই, কোনটা হবে। তো আমাদের বিদ্যুৎ আছে, আমরা বিদ্যুৎ সিলেক্ট করলাম। এরপর বলছে শৌচালয়ের উপলব্ধতা, অর্থাৎ আপনার বাড়িতে কি শৌচালয় আছে, যদি হ্যাঁ থাকে তাহলে এই 3টে অপশনের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, আর যদি শৌচালয় না থাকে তাহলে না এর মধ্যে এই খোলা জায়গা এটা সিলেক্ট করতে হবে। তো আমার বাড়িতে শৌচালয় আছে তাই আমি হ্যাঁ এর মধ্যে 3টে সিলেক্ট করব, 3টের মধ্যে যে কোনো একটা, কেবলমাত্র এই পরিবারেরটির ব্যবহারের জন্য, অর্থাৎ শৌচালয়টি আমার শুধুমাত্র পরিবারের ব্যবহারের জন্য, হ্যাঁ এটা আমি সিলেক্ট করব। আপনার যদি হয় অন্য পরিবারের সাথে যৌথভাবে, মানে একটা শৌচালয় সেটা আপনার পরিবার ইউজ করে, আপনার পাশে একটা পরিবার তারা ইউজ করে, এরকম হলে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি এরকম হয় যে সর্বসাধারণের জন্য শৌচালয়, অর্থাৎ সরকারের কোনো একটা করে দিয়েছে বাথরুম সেটাতে সবাই যায়, তাহলে এটা আপনি করবেন যেটা আপনার হবে। এরপর চলে আসি আমরা শৌচালয়ের ধরন। এবার বলছে আপনার কি ধরনের শৌচালয়, ফ্লাশ বা পোর ফ্লাশ শৌচালয়, পায়খানা যার সাথে যুক্ত, ফ্লাশ বলতে গেলে যেগুলো অটোমেটিক হয় না, ওয়েস্টার্ন টাইপ ফ্লাশ, অটোমেটিক ফ্লাশ হয়, সেটা যদি হয় তো আপনি এখানে সিলেক্ট করবেন যেটা হবে সেটা। আর না হলে যদি দুটো কুয়ি বা পিঠযুক্ত পায়খানা হয় তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন, অথবা একটি কুয়ো বা পিঠযুক্ত পায়খানা হলে এই অপশন সিলেক্ট করতে হবে, আর খাটা পায়খানা হলে এই অপশন সিলেক্ট করতে হবে। ঠিক আছে, 3টে। তো আমার ক্ষেত্রে গ্রামের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় যে নর্মালি পাওয়া যায় না পাট দিয়ে পায়খানা বসানো, তো সেইটা তো আমারও এরকম পায়খানা, তাই এখানে বলছে দুটো কুয়ো যুক্ত, মানে আপনার যদি পাশাপাশি দুটো কুয়ো করে পায়খানা হয় তাহলে এটা করবেন, আর একটা হলে এই একটা করতে হবে। তো আমার যেহেতু দুটো আছে তো আমি দুটো কুয়ো যুক্ত, আমি এই অপশনের মধ্যে এখানে দুটো অপশন দিয়েছে, ঢাকনা বা স্ল্যাব, মানে কুয়োর উপরে তো ঢাকনা দেওয়া থাকে সেটা যুক্ত আছে, হ্যাঁ, এবং জল বেরোনোর উপযুক্ত ব্যবস্থা এবং উন্নত মানের কুয়ো পায়খানা, হ্যাঁ। একটা রয়েছে ঢাকনা বা স্ল্যাব নেই, খোলা কুয়ো পায়খানা, তো আমার ঢাকনা আছে তাই এটা সিলেক্ট করব। এটা আপনারা একটু দেখে নেবেন কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে।
ব্যাস, এর মধ্যে একটাই করবেন সিলেক্ট, আর করতে হবে না। নিচে চলে আসি আমরা। এরপর বলছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, অর্থাৎ আপনার যে পরিবারের বিভিন্ন বজ্র মানে যায়, সেগুলো কোথায় যায়? ঢাকা নর্দমায় যায়, নাকি খোলা নর্দমায় যায়, নাকি কোনো নর্দমায় নেই? সাপোজ আপনি গোসল করছেন, হ্যাঁ, মানে চান করছেন, সেই জল, কাপড় ধুচ্ছেন, সেই জলগুলো কোথায় যাচ্ছে? তো সেগুলোকে আলাদা করে আপনার মানে নর্দমা করা আছে যেখানে ঢাকনা লাগানো আছে। তো আমার ক্ষেত্রে ঢাকনা লাগানো নেই, নর্দমাও করা নেই। হ্যাঁ, নর্দমা আছে বাট ঢাকনা লাগানো নেই, একটা খাদ করা আছে, তো সেই ক্ষেত্রে আমি খোলা নর্দমা করলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এবার বলছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, অর্থাৎ আপনার বাড়িতে কোনো বাথরুম আছে কিনা। যদি থাকে তাহলে এখানে স্নানের ঘর আছে তে টিক দেবেন। আর যদি স্নানের জন্য ছাদিন ঘেরা জায়গা আছে তাহলে এটা ক্লিক করবেন। যদি আপনার বাথরুম আছে উপরে ছাদ নেই তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন, আর না থাকলে না করবেন। এরপর বলছে রান্নাঘর বা এলপিজি বা পিএনজি গ্যাসের সংযোগ আছে কিনা। তো রান্নাঘরেই রান্না হয় একটা অপশন রয়েছে, আর বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না এই একটা অপশন রয়েছে, আর খোলা জায়গা বা বাড়ির বাইরে রান্না হয় এই একটা অপশন রয়েছে, আর একটা রান্না হয় না এই একটা অপশন রয়েছে। তো কোনটা করবেন? তো আমার এখানে ঘরের রান্নাঘরে রান্না হয়, তো এটাই আমার প্রথম অপশনটা আমার জন্য। এবার এখানে বলছে কি এলপিজি সংযোগ আছে কিনা রান্নাঘরে, বা এলপিজি গ্যাসের সংযোগ নেই। তো আপনার গ্যাসের সংযোগ থাকলে হ্যাঁ করবেন, আর না থাকলে না করবেন। তো আমার সংযোগ নেই, আমি না করলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা করবেন। এরপর চলে আসুন রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, আপনি রান্নায় কি ব্যবহার করেন। এরপর বলছে এখানে জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, অনেক রকমের অপশন রয়েছে। তো আমি এখানে জ্বালানির কাঠ দেব, ঠিক আছে। ব্যাস এই পর্যন্ত হলো। এরপর আমরা সেভ অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এখানে ক্লিক করব, তারপরে ওকে করব। দেখুন এরপর আমাদের লাস্ট স্টেপ পরিসম্পদ, এটা আমাদেরকে ফ্লাপ করতে হবে। তো দেখুন এখানে বলছে যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে আছে, তো বলছে রেডিও ও ট্রানজিস্টর, হ্যাঁ কি না। তো হ্যাঁ যদি দেন তাহলে এখানে সাধারণ রেডিও সেট আপনার আছে, বা মোবাইল বা স্মার্টফোন আছে, বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে আছে। তো আমাদের হ্যাঁ করব, এখানে হ্যাঁ এর মধ্যে মোবাইল বা স্মার্টফোনটা সিলেক্ট করব। সেকেন্ড বলছে টেলিভিশন আছে কি না, হ্যাঁ যদি করেন তো কী ধরনের টেলিভিশন সেটা এখানে করতে হবে, আর না করলে না করবেন। তো আমাদের বাড়িতে কোনো টেলিভিশন নেই, তো আমি এখানে না করব। এবার ইন্টারনেটের উপলব্ধতা আছে কি না, আপনার বাড়িতে ইন্টারনেট আছে কি না। যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ এর মধ্যে 3টে অপশন, আর না থাকলে না করে দেবেন। তো আমার ইন্টারনেট আছে, তো এখানে আমি মোবাইল বা স্মার্টফোনে করি, কম্পিউটার বা এটাতেও করি, দুটোই আছে। বাট এখানে যে কোনো একটাই সিলেক্ট করতে দিচ্ছে, তো আমি এখানে মোবাইল বা স্মার্টফোনটাই সিলেক্ট করলাম। এরপর আমি নিচের দিকে চলে আসব। ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না, তো এখানে আমি হ্যাঁ করে দেবো এখানটাই, না থাকলে না করে দেবেন। এরপর বলছে টেলিফোন, মোবাইল নাম্বার, স্মার্টফোন আছে কি না। তো যদি হ্যাঁ করেন শুধু ল্যান্ডলাইন থাকলে হ্যাঁ করবেন, আর শুধু স্মার্টফোন থাকলে তাহলে নিচের ঘরটায় স্মার্টফোন করবেন। তারপর বলছে সাইকেল, স্কুটার বা মোটরসাইকেল বা মোপেড আছে কি না। তো আমার এখানে স্কুটার, মোটরসাইকেল, মোপেড এটা আছে। শুধু সাইকেল থাকলে শুধু সাইকেল করবেন, আর সাইকেল আর স্কুটার যদি দুটোই থাকে তাহলে এই দুটোতেই ক্লিক করবেন, দুটোই আছে বলে। আমার বাড়িতে সাইকেলও আছে, মোটরসাইকেলও আছে, তাহলে আমি দুটোই ক্লিক করলাম। এরপর বলছে কোনো 4 চাকার গাড়ি আছে কিনা, আমার নেই, তাই আমি না করব। এরপর বলছে পরিবারের প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, মানে আপনার পরিবাররা কি খায়, ভাত বেশি খায় নাকি রুটি খায় নাকি কি খায়। তো আমাদের ভাত বেশি খায়, তাহলে এখানে ধানজাত দ্রব্যটা সিলেক্ট করব। এরপর বলছে মোবাইল নাম্বার, এখানে অটোমেটিকলি চলে এসে তার কিছু করতে হবে না। এরপর কি করব, সিম্পলি সেভ করুন অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করব, তারপরে হ্যাঁ করব। ব্যাস বন্ধুরা, আমাদের ফর্ম এখানে ফ্লাপ হয়ে গেল। এরপর প্রিভিউ দিয়েছে, এইটা আপনি একবার প্রপার দেখে নেবেন। যদি কোথাও কোনো রকম ভুল হয়ে থাকে আপনি এখানে সিলেক্ট করে সেটাকে ঠিক করতে পারবেন, আর যদি ঠিকঠাক থাকে একবার ভালো করে দেখে নেবেন। দেখুন যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে নিশ্চিত করুন এবং সাবমিটে ক্লিক করুন, এখানে ক্লিক করবেন, তাহলে আপনার সাবমিট হয়ে যাবে। আর যদি মনে করছেন কোনো কিছু ভুল আছে তাহলে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এখানটায় ক্লিক করে আপনি সেই ভুলটাকে আবার ঠিক করে নিতে পারবেন। তো আমি একবার চেক করে নিই ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমার সমস্ত তথ্য সঠিকভাবে ফিল আপ হয়ে গেছে, আমি চেক করে দেখে নিয়েছি। এরপর কি করব, লাস্ট এখানে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এই ঘরটায় ক্লিক করে দেব। তো এখানে যখনই ক্লিক করবেন এখানে আপনাকে বলে দেবে কি আপনি যদি একবার ফাইনাল সাবমিট করে দেন তো সেক্ষেত্রে কিন্তু এটা আপনি আর এডিট করতে পারবেন না। তো আমি সব দেখে নিয়েছি, আমি জাস্ট হ্যাঁ ক্লিক করে দেব।
তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার সফলভাবে জমা হয়ে গেল এবং এখানে আমার স্বগণনার আইডি একটা নাম্বার দিয়েছি, এটা আমি নোট করে রাখবো। তো এভাবে খুব সহজে আপনি আপনার পরিবারের যে জনগণনা সেখানে আপনি খুবই ইজিলি আপনার পরিবারের তথ্য এন্ট্রি করতে পারবেন এবং আপনি চাইলে আপনার গ্রামেরও অন্য কাউকেও এই কাজটা করিয়ে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন। যদি ভিডিওটাই কোথাও কোনো কনফিউশন থাকে আপনার, তো অবশ্যই নিচে কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।